আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ, দিলের কান লাগা কয়েকটা কথা শুনবেন রে বাবারা। একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। এই কলবটা রোগান্বিত হয় 5টা কারণে। এর ভিতরে 1 নাম্বার কারণ হককে অস্বীকার করা। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আলোচনা সামনে অনেক লম্বা। কলব রোগান্বিত হওয়ার 2 নাম্বার কারণ হারাম উপার্জন। যারা হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, বুঝে নিবেন তাদের কলবটা সুস্থ না অসুস্থ, রোগান্বিত। কলব রোগান্বিত হওয়ার 3 নাম্বার কারণ যাকাত ফরজ হওয়ার পরও যারা যাকাত দেয় না, টালবাহানা করে, বুঝে নিবেন তাদের কলবটা সুস্থ না অসুস্থ, রোগান্বিত। কলব রোগান্বিত হওয়ার 4 নাম্বার কারণ যারা আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে নাই। কলব রোগান্বিত হওয়ার 5 নাম্বার কারণটা বড় মারাত্মক। যাদের কলবের ভিতরে মার চাইতে মাসির দরদ বেশি, আপনি বুঝে নিবেন তাদের কলবটা সুস্থ না অসুস্থ, রোগান্বিত। এ আমার মুসলমান বাবারা, মা বাবা কত বড় সম্পদ এখনো বুঝেন নাই। যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন কত বড় সম্পদ হারাইছেন। মা বাবা সন্তানের জন্য নেক দোয়া করলে আল্লাহ কবুল করে, বদ দোয়া করলে আল্লাহ কবুল করে। এর বাস্তব একটা প্রমাণ দিয়া ওই পরিবেশটা সুন্দর কইরা আমি আমার মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। বহুত বড় একজন আল্লাহর ওলি, নাম জুরাইজ রহমাতুল্লাহি আলাই। আল্লাহর ওলি জুরাইজ একটা খানকা বানাইছেন। খানকার ভিতরে আল্লাহর গোলামি করবে। বাবারা, একদিনের ঘটনা, আল্লাহর ওলি জুরাইজ খানকার ভিতরে নামাজ দাঁড়াইছে। নামাজটা ফরজ নামাজ না, নফল নামাজ। এমন সময় জুরাইজের মা আয়েশা ডাক দেই, জুরাইজ বলে। আল্লাহর ওলি জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আমি নামাজ দাঁড়াইছি, আমি কি নামাজ লম্বা করব নাকি মার ডাকে সাড়া দিব? চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে নামাজ লম্বা করলেন। মা ডাকে সাড়া দিলেন না। মা ডাকতে চলে যায়। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় মা বড় কষ্ট পাইলেন। বাবারা, কষ্ট পাইলে বদদুয়া করা লাগে না, অটোমেটিক এমনি ভিতর থেকে বদদুয়া বের হয়ে চলে আসে। মা বলেন, মালিক রে, 1 দিন না 2 দিন না, একাধারে 3 দিন পর্যন্ত আমি ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। আমি বড় কষ্ট পায়া বদদুয়া করে গেলাম, এই সন্তানটাকে মরণের আগে কোনো চরিত্রহীনা লম্পট মহিলার চেহারা না দেখায়া মরণ দিও না। মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। আল্লাহর ওলি জুরাইজ যেই এলাকাতে বসবাস করেন, এই এলাকার ভিতরে একজন চরিত্রহীনা লম্পট মহিলার আবির্ভাব। এই এলাকার মানুষগুলি বলেন, মহিলা যা করো আর না করো, এই খানকার দ্বারও কাছো কিন্তু তুমি যাইবা না। মহিলা মনে মনে বলেন, আমার টার্গেট তো খানকার ভিতরের আল্লাহর ওলি জুরাইজ। এক পর্যায়ে খানকার ভিতরে ঢুকে নিজের অঙ্গভঙ্গি প্রকাশ করলেন, কিচ্ছুই করতে পারলেন না। মহিলাটা খানকা থেকে বের হয়ে একটা বকরি রাখালের সাথে অবৈধ সম্পর্ক করলেন। এক পর্যায়ে গর্ভে সন্তান চলে আসলো। সন্তান যখন দুনিয়াতে আসলো,
এলাকার মানুষগুলি বলেন, মহিলা তোমার তো স্বামী নাই, এই সন্তানের বাবা কে? মহিলা অপটকে অপবাদ দিয়া বসলেন, এই সন্তানের বাবা হলো খানকার ভিতরের আল্লাহর ওলি জুরাইজ। নাউজুবিল্লাহ। এলাকার মানুষগুলি যাচাই বাছাই না করিয়া খানকাটাকে ভেঙ্গে দিয়া আল্লাহর ওলি জুরাইজকে মারতে আরম্ভ করলেন। জুরাইজের শরীর থেকে টপ টপ কইরা রক্তের ফোঁটা জমিনে পড়ে। আল্লাহর ওলি জুরাইজ বলে, মালিক পৃথিবীর কেউ না জানলো, তুমি তো জানো এই সন্তানের বাবা কে। আল্লাহ তুমি একটু প্রমাণ করে দাও না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ মাসুম বাচ্চার জবান খুলে দিলেন। বাবারা, সারা পৃথিবীতে 3টা মাসুম বাচ্চা মার দুধ পান করা অবস্থায় কথা বলেছেন। এর ভিতরে একটা বাচ্চা হলো ওই বাচ্চাটা। ডাক দিয়া কই, এলাকার মানুষেরা, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই বকরি রাকাল। এবার এলাকার মানুষগুলি বলেন, ইন্না লিল্লাহ, হুজুর বুঝি নাই, অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ওলি জুরাইজ বলে, না না, তোমাদের কোনো ভুল হয় নাই, আমার এমন শাস্তি কেন হয়েছে তোমরা জানো নি? বলে, না। এই এলাকার মানুষেরা, আমার জনম দুঃখিনী মা 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আমারে ডাকছে। আমি মার ডাকে সারা দেই নাই, মা কষ্ট পায়া বদদুয়া করছে, আল্লাহ কবুল করেছে। এই ঘটনা দ্বারা পৃথিবীর সবাইকে আল্লাহ সবক দিতে চান। এই মৌলভীবাজারের বানারাই এলাকার যুবক ভাইয়েরা, মার কলিজায় আঘাত দিয়া, বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে বের হয় না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে চলে যাইতে পারো। এই জন্য আমি আমার মূল আলোচনা শুরু করার আগে পরিবেশটাকে সুন্দর করার জন্য ভূমিকাতে বলতে চাইছিলাম, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। এই কলবটা রোগান্বিত হয় 5টা কারণে। এর ভিতরে 5 নাম্বার কারণটাই হলো, যাদের কলবের ভিতরে আপন মা বাবার চাইতে নকল মা বাবার ভালোবাসা বেশি। আপনি বুঝে নিবেন তাদের কলবটা সুস্থ না অসুস্থ, রোগান্বিত। রোগান্বিত কলবটাকে সুস্থ করার জন্য কিছুক্ষণ পরেই আমি দামি একটা মেডিসিন ঔষধের কথা বলে দিব ইনশাআল্লাহ। ওষুধটা এত দামি আমি আমার মালিকের কসম করে বলছি, যদি এই ওষুধটা নিয়ে বাসায় গিয়ে ব্যবহার শুরু করে দিতে পারেন, কলবটা সুস্থ থাকবে, হাত সবল থাকবে। সুস্থ কলব নিয়ে যদি মরতে পারেন, মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইতে দেরি না। বাবারা, সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি। আরে জোরে বলেন, মানি না। আমার চাইতে ওয়াজ আপনারা অনেক অনেক বেশি জানেন, কিন্তু সবাই আমরা জানি কিন্তু মানি না। আমি আমার মূল আলোচনা শুরু করার আগে এই কথা বলতে চাই, আমাদের 2 রাহাবর, 2 দিকে বসা মাহফিলের সভাপতি, আমি বক্তা, আপনারা শ্রোতা, আমরা কেউ এই কথা বলতে পারবো না ইবাদত করেই জান্নাতে চলে যাব, যদি আল্লাহ পাকের মায়া আর দয়া আমাদের প্রতি না তাকে। আমার আল্লাহ যদি ইচ্ছা করে আজকের এই সুন্দর আয়োজনকে উসিলা বানায়া আল্লাহ চাইলে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এই জন্য আমি আমার মূল আলোচনা শুরু করার আগেই মুসাফির হালতে আল্লাহর কাছে দোয়া করছি, মালিক যেই মানুষগুলি কোরআনের মাহফিলে চলে আসছেন, যারা আসবেন, একটা মানুষকেও বেগুনাহ মাসুম না বানায়া বাড়িতে নিও না। আরো জোরে বলেন আমিন।
আল্লাহ আমরা যেমন ভাবে একসাথে বসে কোরআনের কথা বলছি, আপনারা শুনছেন, আমাদের সবাইকে জান্নাতও এমন ভাবে একসাথে থাকার সুযোগ করে দিও। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ এই এলাকার আশেপাশে গুরুস্থানে যারা ঘুমিয়ে আছেন, হেফাজত ইসলাম যুব কল্যাণ পরিষদের তাফসির মাহফিলকে উসিলা বানায়া সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিয়েন। মাশাআল্লাহ, এখন মাহফিলটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন চাইলেই আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। তবে ওয়াদা করেন, আমি আমার মালিককে সাক্ষী রেখে ওয়াদা করছি, যতক্ষণ আলোচনা করব ইখলাসের নিয়তে করব। আপনারাও ওয়াদা করেন, নিয়ত করেন, যতক্ষণ শুনবেন আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা জানা রাখেন, তাফসির মাহফিল দিক হবে দুইটা, বক্তার দিক শ্রোতার দিকে, শ্রোতার দিক বক্তার দিকে। তিন নাম্বার কোনো দিক নাই। এই জন্য ভালো কাজের নিয়ত করলেই আমল নামাই নেক লেখা হইতে থাকে। এই জন্য নিয়ত করছেন তো, যতক্ষণ শুনবেন আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে পড়ি। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরার নাম সূরাতুল আসর, মুসল্লিদের পরিভাষায় ওয়াল আসরি সূরা। এই সূরাটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে তারাও নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় তারাও নয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় তারাও নয়। আমরা গ্রামের মানুষ, সরল মানুষ, একেবারেই সরল তর্জমা থেকে আমরা জানলাম আল্লাহ কসম কায়া বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 4টা গুণ কি আমরা একটু পরে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন কেন, তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হযরতে আবু বকর, নাম শুনছেন? বাড়ি কই? বানারায়, মৌলভীবাজার, সিলেট? না, সামান্য একটু পরিচয় নেন। উনি হলেন ওই আবু বকর যিনি ইসলাম গ্রহণ করার আগেও আমার নবীর বাল্যকালের বন্ধু ছিলেন। উনি হলেন ওই আবু বকর সিদ্দিক যিনি আমার নবীর হিজরতের সাথী ছিলেন। উনি হলেন ওই আবু বকর সিদ্দিক যিনি গার হেরাই আমার নবীর সাথী ছিলেন। উনি হলেন ওই আবু বকর সিদ্দিক নবীর ইন্তেকালের পরে যিনি রাষ্ট্র চালাইছেন। উনি হলেন ওই আবু বকর সিদ্দিক যার ইন্তেকালের পরে রওজায়ে আতহারে আমার নবীর সাথী হয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরে না, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 20 বছর, আবু বকর সিদ্দিকের বয়স 18 চাইতে একটু কম বেশি। দুইজন মিলে ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়া যাবেন। মক্কা থেকে সিরিয়ার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। একসাথে গেলেন আসলেন, দীর্ঘ সময় আমার নবীর সাথে সময় কাটানোর কারণে নবীর আখলাক চরিত্রের প্রতি আকৃষ্ট হয়া একজন অমুসলিম আবু বকর আমার নবীর একজন খাঁটি ভক্ত হয়ে গেলেন। এই মূল আলোচনা শুরু। এর কিছুদিন পরে আবু বকর সিদ্দিক একা ব্যবসার জন্য সিরিয়া গেলেন। গিয়ে একটা স্বপ্ন দেখলেন, আকাশের পূর্ণিমার চাঁদ, আকাশের পূর্ণিমার চাঁদ আবু বকর সিদ্দিকের কুলে। এই পূর্ণিমার চাঁদের আলো মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়া প্রবেশ করতেছেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইহুদি পণ্ডিতের কাছে গেলেন। ইহুদি পণ্ডিত বলেন আমি স্বপ্নের ব্যাখ্যা জানি না। খ্রিস্টান পণ্ডিতের কাছে গিয়া বললেন আমি এই স্বপ্ন দেখছি, স্বপ্নের কথা শুই না। খ্রিস্টান পণ্ডিত অপলক দৃষ্টিতে আবু বকর সিদ্দিকের চেহারা দিকে তাকায় রইছেন। আবু বকর সিদ্দিক বলেন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম, জানলে বলবেন, না জানলে না বলবেন। এমনভাবে তাকায়া দেখেন কি বলে যখন ধাক্কা দিছে খ্রিস্টান পাদ্রীর ঘুম ভাঙছে।
খ্রিস্টান পাদ্রী আবার ডাক দিয়া কয় তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আবু কুহাফা। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা। তুমি কোন বংশের লোক? বলে আমি কুরাইশ বংশের লোক। সিরিয়ায় তুমি কেন আসছো? বলে ব্যবসা করার জন্য আসছে। এই আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন রে বাবারা। খ্রিস্টান পাদ্রী আবার ডাক দিয়া কই তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, বাবার নাম যদি আবু কুহাফা হয়ে থাকে, বাড়ি যদি তোমার মক্কায় হয়ে থাকে, বংশ যদি কুরাইশ হয়ে থাকে, সিরিয়ায় যদি ব্যবসা করার জন্য এসে থাকো, তুমি একটা সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদ। বলে কি সুসংবাদ? উচিরেই মক্কা নগরীতে আখিরি জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটবে, আর এই পয়গম্বর সর্বপ্রথম যাকে কালিমার দাওয়াত দিবে এই মানুষটাই হলেন তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তুমি সর্বপ্রথম এই পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই আমার মুসলমান বাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা শুনে মনটা ভরে গেল। কাহারও কাছে কিচ্ছুই বললেন না। আস্তে আস্তে ব্যবসা শেষ করে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে একটা জরিপ লাগা দিলেন। জরিপ। আহারে, এই মুহূর্তে কোন মানুষটা নবী হতে পারে? জরিপ লাগায়া চিন্তা করে সিদ্ধান্ত করে বের করে ফেললেন, এই মুহূর্তে যদি মক্কায় কোনো মানুষ নবী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হয়, এই মানুষটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছাড়া আর কেউ না। কিন্তু এখন পর্যন্ত কালিমার দাওয়াত আসে নাই। অপেক্ষা করতেছিলেন, অপেক্ষা। বাবারা, অপেক্ষার সময় কিন্তু যাইতে চায় না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত। অপেক্ষা জিনিসটা মৃত্যুর চাইতে আরো কঠিন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস অপেক্ষা করতেছিলেন, কালিমার দাওয়াত আসে নাই। আসবে কেমনে? আমার নবী তো এখনো নবীই হন নাই। যখন 40 বছর 6 মাস 16 দিন বয়সে আমার নবী আনুষ্ঠানিকভাবে কালিমার দাওয়াত নিয়ে হেরা গুহা থেকে বের হয়ে আসলেন, নবীও চিন্তায় পড়ে গেলেন, আহারে, এই মুহূর্তে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? সমস্ত মক্কার মানুষগুলি মূর্তির পূজায় নিমজ্জিত। এমনকি আল্লাহর ঘর কানায় কাবার ভিতরে 360 দেবতা। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। এমন সময় বন্ধু আবু বকর নবীর সামনে দাঁড়ায় রইছেন। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর রে, আজকে আমি তোমার একটা বিশেষ কথা বলবো, তুমি শুনবানি। আবু বকর সিদ্দিক মনে মনে বলেন, এই বিশেষ কথাটা শোনার জন্য আমিও তো অপেক্ষা করতেছিলাম, কি বলবেন বলেন। আমার নবী বলেন, আবু বকর, এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আজকে থেকে আমার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বলেন, বন্ধু আমার, তুমি যে আল্লাহর পয়গম্বর, তুমি যে নবী, এর প্রমাণ কি, দলিল কি? আমার নবী বলেন, আবু বকর রে, আজ থেকে বহু বছর আগে ব্যবসা করার জন্য সিরিয়া গেছিলেন বলে গেছিলাম, গিয়ে একটা স্বপ্ন দেখছিলেন বলে দেখছিলাম, এই স্বপ্নটাই হলো আমি নবী হওয়ার দলিল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, আমি স্বপ্ন দেখলাম, কারো কাছে বললাম না, শেয়ারও করলাম না, উনি যেহেতু জেনেই ফেলেছে, আমার আর বুঝতে বাকি নাই, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আমি আর দেরি করতে চাই না,
এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আবু বকর আমি তোমারে বললাম যাচাই করলা না, জাস্টিফাই করলা না, সাথে সাথে কালিমা পড়ে নিলাম। আমিও তোমারে এমনি এমনি ফেরত দিতে চাই না। আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর না, আজকে থেকে তোমার কমপ্লিট নামটাই হলো আবু বকর সিদ্দিক। বাবারা আমি সুর দিয়া বললাম সে করছে এ নাম জপনা সব বেদারি উলিরা সব করছে এ নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাচ্ছিলাম মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই, মুসলমানদের সাথে আছেন কে? আপনারা গত কয়েকদিন আগে, এক মাসও হবে না, আপনারা নিউজ পড়েছেন পৃথিবীর মানচিত্র একটা দেশের নাম তুরস্ক, যেই দেশে ভূমিকম্প হয়েছে 17 সেকেন্ড আগে যেই মানুষটা 3টা বাড়ির মালিক ছিল, 17 সেকেন্ড পরে এই মানুষের হাতে 3টা রুটি, তারপরও নিজের না অন্যজনে দিয়েছেন 3টা রুটি। যেই আল্লাহ 17 সেকেন্ডের ভিতরে 3টা বাড়ির মালিক থেকে বিচ্ছিন্ন করে 3টা রুটি হাতে ধরাইতে পারেন, এই আল্লাহ এখনো আছে না নাই? বিদায় আজকের মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের জমিনকে, বাংলাদেশের মাটিকে যদি এমন ভূমিকম্প থেকে বাঁচাইতে চান, মাজলুম আলেমদেরকে কারাগার থেকে মুক্ত করে দেন। মুসলমান জানিয়ে রাখেন, মুসলমানদের কোনো চিন্তা নাই, মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল নমরুদের, শাহজালালের স্লোগানে পতন হয়েছিল গৌর গোবিন্দের, আবার যদি বাংলার তাওহীদ জনতা রাজপথে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলে আল্লামা মামুনুল হককে জেলের তালা ভেঙে বের করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি, ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, ইসলামের ভিতরে জঙ্গিবাদ নাই, ইসলামের ভিতরে মারামারি নাই, কাটাকাটি নাই। ইসলাম কোনোদিন কাহারোর সাথে আগে বাইরা ঝগড়া পছন্দ করে আরে করে? তবে কেউ যদি ফাড়া দিয়া ঝগড়া করতে চাই, ইসলাম আবার তারে ছাড়েও না। আরো জোরে বলেন ঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। একেবারেই নিষ্পাপ একটা মাসুম বাচ্চার মতো বাচ্চা। আজকে আমি ফেসবুকের ভিতরে দেখেছি, শরীরের ভিতরে লাইফ জ্যাকেট, হাতের ভিতরে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে হ্যান্ডকাপ। এই বাচ্চা কি অপরাধ করেছে? একটাই দোষ, কোরআনের কথা বলেছেন, হাদিসের কথা বলেছেন। কোরআনের কথা বলতে গিয়ে যদি বারবার জ্বলে যেতে হয়, ফাঁসির কাস্তে জ্বলতে হয়, আমাদের জ্বলতে কোনো আপত্তি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের রঙে রঙিন হয়ে, নবীর রঙে রঙিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। বলতে চাচ্ছিলাম, সত্য জানার পরে সত্য গ্রহণ করা আবু বকর সিদ্দিকের স্বভাব, সত্য জানার পরও সত্য গ্রহণ না কইরা টালবাহানা করা কার স্বভাব? আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য গ্রহণ করে সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত সুধী, আবু বকর সিদ্দিক কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। তবে জাইনা রাখেন, অমুসলিম অবস্থায় আবু বকর সিদ্দিক মক্কার ভিতরে একজন নামি দামি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তবে একা ব্যবসা করতেন না, উনির একজন ব্যবসায়ী পার্টনার ছিলেন। পার্টনার বুঝেন? পার্টনার অংশীদার। কি ছিলেন? অংশীদার, পার্টনার, শেয়ার, যে যেটা বুঝেন, দুইজনে মিলে ব্যবসা করতেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি তো কালিমা পরে মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমার পার্টনার, আমার অংশীদার এখনো অমুসলিম আরই রয়ে গেছে। আমি সকালবেলা দোকানটা খুলে সূরা ইয়াসিন তালাওয়াত করব, আর আমার ব্যবসায়ী পার্টনার দোকানটা খুলে আগরবাতি জ্বালায়া, বুঝেন নাই মনে হয়? সব কথা কি মুখে বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয়। যেই কোনো মুহূর্তে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা হইতে পারে। এই চিন্তা করে আবু বকর সিদ্দিক ব্যবসাকে আলাদা করে ফেললেন। তাফসিরের কিতাবের ভিতরে লেখেন, এক একজনের বন্টন 40,000 করে দেরহাম পড়েছিল। আবু বকর সিদ্দিকের ব্যবসায়ী পার্টনারের টার্গেট, আমি 40 দিয়া 50, 50 দিয়া 60, 60 দিয়া 70, 70 দিয়া 80 বানাবো। আবু বকর সিদ্দিকের টার্গেট, আমি 40,000 দিরহাম দিয়া আল্লাহর তৈরি জান্নাত কিনবো। জান্নাত কেনার জন্য আল্লাহর রাস্তায় খরচ করতেছেন। তবে সবচাইতে বেশি যেই খাতে উনি খরচ করতেন, এর ভিতরে অন্যতম একটা খাত ছিল মাজলুম, অত্যাচারিত কোনো গোলামকে কাফেরের কাছ থেকে টাকা দিয়ে কিনে আজাদ করে দিতেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করতে করতে 7 নাম্বার যেই গোলামটাকে কাফেরের কাছ থেকে টাকা দিয়ে কিনে আজাদ করে দিয়েছিলেন, এই গোলামটার নামই ছিল হযরতে বেলাল। মুসলমান ভাইরারে আমার, এখন অন্তরটাকে নরম করে দিবেন, এদিক সেদিক নজর দিবেন না। বাবারা চেষ্টা করবেন কোনো মতে হইল নি 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, কারণ আমার আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। এই আমার মুসলমান বাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 নাম্বার যে গোলামটাকে কিনে আজাদ করে দিয়েছিলেন, এই গোলামটার নাম হযরতে বেলাল। বেলালের মনিবের নাম ছিল উমাইয়া। উমাইয়া বেলালকে কষ্ট দেয়, আবু বকর সিদ্দিকের সহ্য হয় না। বাবারা, অন্তরটাকে একটু নরম করে দিবেন, এদিক সেদিক নজর দিবেন না। আবু বকর সিদ্দিক বেলালের জন্য ডুকরা ডুকরা কাঁদেন। বাবারা, একদিনের ঘটনা, আবু বকর সিদ্দিক বেলালকে দেখার জন্য যায়। গিয়া বলেন, বেলাল ডিক, আজকে আমি তোমার একটা কথা বলো, তুমি শুনবানি। জি, কি বলবেন বলেন। এরে বেলাল, আস্তে জিকির করলো আমার মালিক শুনে, জোরে জিকির করলো আমার মালিক শুনে। আমার মনে হয় তুমি যদি আস্তে জিকির করাও, কাফের বেঈমান তোমার প্রতি একটু নির্যাতন কম করবে। বেলাল বলেন, ঠিক আছে, আমি আস্তে জিকির করব। এই কথা বলে আস্তে জিকির শুরু করে। কিছুক্ষণ পরে বেলালের আওয়াজ অটোমেটিক বড় হয়ে যায়। আবু বকর সিদ্দিক বলেন, আস্তে করলে ভালো হয়। আস্তে শুরু করে, কিছুক্ষণ পরে আওয়াজ বড় হয়ে যায়। একবার, দুইবার, তিনবারের মাথায় আবু বকর সিদ্দিক বলেন, বেলাল রে, বারবার ওয়াদা করো আস্তে জিকির করবা, আস্তে শুরু করো, একটু পরে তোমার আওয়াজটা বড় হয়ে যায় কেন? হযরতে বেলাল আর চোখের পানি কন্ট্রোল করতে পারলেন না। ডাক দিয়া বলেন, ও আমার ভাই আবু বকর সিদ্দিক, আমি আস্তে জিকির শুরু করে যেই মাত্র কাফের বেঈমানগুলি আমার প্রতি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়,
ওই সময় আমি আমার ইমানের বলিয়ান হয়া আমি আমার মালিকের সাগরের ভিতরে ডুব মাইরা দেই। কোন সময় আমার জিকিরের আওয়াজ বড় হয়ে যায় আমিও জানি না, অটোমেটিক বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বেলাল, ও বেলাল, আর বলতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। আবু বকর সিদ্দিক কানতে কানতে বাড়িতে যায়, কিন্তু কিছুতেই মন বসে না। বেলালকে দেখার জন্য আবার রওনা হয়ে যায়। আয়েশা দেখেন বেলালের মনে বোমাইয়া নিজে দাঁড়ায়া দাঁড়াইয়া বেলালকে কষ্ট দেয়। আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া রে, তোর কি একটু মায়া হয় না, দয়া হয় না? একজন মিসকিন বেলালকে এমন ভাবে কষ্ট দেস। উমাইয়া বলেন, আবু বকর রে, তোমার যদি এত মায়া হয় আমার কাছ থেকে বেলালকে কিনিয়া নিয়ে আজাদ করে দেও না। আবু বকর সিদ্দিক মনে মনে বলেন, আমি তো এটাই চাইছিলাম। সুবহানাল্লাহ। এরে উমাইয়া, কেমনে বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, বল বল, কোনো অসুবিধা নাই। উমাইয়া বলেন, আবু বকর রেগ, তোমার একটা গোলাম আছে, ইটালিয়ান গোলাম, বেলালের দাম যদি হয় 1000, ইটালিয়ান গোলামের দাম হবে ওই সময় 10,000। এই গোলামটা তুমি আমারে দিবা, বিনিময়ে আরো কিছু নগদ টাকা দিবা, এর বিনিময়ে বেলালকে তোমার কাছে বিক্রি করে দিবা। আবু বকর সিদ্দিক বলেন, কোনো অসুবিধা নাই, আমি রাজি। এমনি করে উমাইয়া বলেন, আবু বকর, ইসলাম গ্রহণ করে তুমি বেকল হয়ে গেছো। বেকল বলে কেমনে? ইটালিয়ান গোলাম দিয়া, নগদ টাকা দিয়া কালো বেলালকে তুমি কিনতে চাও। হযরত আবু বকর বলেন, উমাইয়া, ওরে উমাইয়া, বেলাল তোর কাছে কালো, আমার কাছে বেলাল জান্নাতি। ওরে উমাইয়া, বেলাল তোর কাছে কালো, আমার কাছে জান্নাতি। জান্নাতি বেলাল কালো হয় না, জান্নাতি বেলাল মিসকিন হয় না। এবার বেলালকে কিনিয়া, ক্ষত বিখ্যাত বেলালকে নিয়া আমার নবীর দরবারে রওনা হয়ে গেলেন। নবীও দূর থেকে তাকাইয়া দেখে বেলাল আসতেছে। নবী আর বসে থাকে নাই, বেলালকে আহলান সাহলান জানাইবার জন্য হাজির হয়ে যায়। একেবারে বেলালের কাছাকাছি যাইয়া আমার নবী 2টা হাত বাড়ায়া দিয়া ডাক দেয়, এরে বেলাল, আয় আয় আমার বুকে আয়। বেলালের মাথা আমার বিশ্ব নবীর বুকে, আমার নবীও কান্দে, বেলালও কান্দে, আবু বকর সিদ্দিকও কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, ইসলামের জন্য কতই না ত্যাগ কষ্ট স্বীকার করেছ, আমি নবী তোমার জন্য কিচ্ছু করতে পারি না, তবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমার জন্য দোয়া করছি। আমার নবীর দুয়ারে তো পাওয়ার, আমার নবীর দুয়ারে তো পাওয়ার। বেলাল যখন মদিনার অলিতে গুলিতে হাঁটে, বেলালের জুতার প্রতিধ্বনি জান্নাতের ভিতরে শোনা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরতে বেলাল আকাশের দিকে চেহারাটা তুইলা জোরে একটা ডাক মারছে, নবী আমার, আসমানের মালিকের কসম কইরা বললাম, জমিনের মালিকের কসম কইরা বললাম, আপনার নূরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি বেলালের জীবনের সমস্ত কষ্ট আমি এক মুহূর্তের ভিতরে সব ভুলে গেলাম। এই মুসলমান বাবারা, সাহাবায়ে কেরাম ইসলাম নামক গাছের নিচে পানি নয়, রক্ত দিয়েছে, রক্ত মাখা ইসলামকে আমরা পেয়েছি। এই ইসলামকে আঁকড়ে ধরতে গিয়ে যদি আমাদেরও জান মাল কোনো সময় আল্লাহর রাস্তায় কুরবান করতে হয়, আমরাও করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা,
জানি না কি পর্যন্ত যেতে পারবো, তবে চেষ্টা করব। ফরজি গতিতে হইলেও, কি গতি এটা আবার মুরব্বীরা বুঝতো না, ফরজি গতিতে হইলেও আমি আমার আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে ব্যবসা করতেন, এই ব্যবসায়ী পার্টনার রাস্তার ভিতরে তার সাথে সাক্ষাৎ। বন্ধু কি খবর? কেউ ভাই ডিস্টার্ব করেন না, হুজুর খান সাহেব। জি, আবু বকর সিদ্দিক তার ব্যবসায়ী পার্টনারের সাথে রাস্তার মধ্যে সাক্ষাৎ। বন্ধু কি খবর? বলে তোমার কি খবর? বলে তোমারটা আগে কও। আবু বকর সিদ্দিকের বন্ধু বলে, আমরা যে 40,000 দিরহাম নিয়া ব্যবসা আলাদা করছিলাম, এই 40 দিয়া বাড়াইতে বাড়াইতে এখন আমার মূল পুঁজি 80। মূল পুঁজি কত? 80। বন্ধু বলে, আবু বকর তোমার মূল পুঁজি কত? আবু বকর সিদ্দিক বলেন, আমি 40,000 দিরহাম দিয়া আল্লাহর তৈরি জান্নাত কিনতে কিনতে এখন আমার কাছে আসে মাত্র 6,000। আর জোরে কোন সুবহানাল্লাহ। অমুসলিম বন্ধু জান্নাত কি বুঝে? তখন সে বলতেছে, আহ তুমি শেষ, তুমি ধ্বংস। একসাথে ব্যবসা আলাদা করলাম, আমি 40 দিয়ে 80 বানাইলাম, আর তোমার কাছে মাত্র 6,000। তুমি শেষ, তুমি ধ্বংস। বন্ধুর এই কথাটা আবু বকর সিদ্দিকের দিল গিয়া লাগছে। পৃথিবীর কেউ না জানলেও বান্দার দিলের খবর জানেন কে? আরো আসতে গন, আরে মুখটা বইরা অন্তর থেকে বলেন না কে? সাথে সাথে আমার আল্লাহ আবু বকর সিদ্দিকরে সান্ত্বনা দিতে গিয়া আমার তেলাওয়াতকৃত সূরাতুল আসর আল্লাহ নাজিল করে জানায়া দেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, মৌলিবাজারের মাটি সোনার চাইতে খাঁটি। আর আমার ডাইনে বামে পিছনে সামনে যারা বসে রইছেন, তাদেরকে চেয়ারে বসাইয়া আমার মতো অযোগ্য কথা বলার কোনো যোগ্যতাই নাই। এরপরে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, আসলাম, কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই আমার মুসলমান বাবারা, এখন আপনারা আমারে প্রশ্ন করবেন, হুজুর আমার আল্লাহর কথা তো এমনি দামি, এমনি বললেই তো আমরা বিশ্বাস করি, আল্লাহর আবার কসম খাওয়া লাগেনি। আল্লাহ কো সিটারের দল, দুনিয়ার কেউ না জানলো তোদের দিলের খবর তো আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ বলেন, এ মুসলমানের দল, তোরা এমনি এমনি কথা বললি বিশ্বাস করতে চাস না। কসম কায়া কোনো কথা বললে তাড়াতাড়ি বিশ্বাস করে, কারণ অতীতে অনেক পয়গম্বর কথা বলেছেন, বিশ্বাস করে নাই। যেই মাত্র কসম খাইছেন সাথে সাথে বিশ্বাস করেছেন। এর বাস্তব প্রমাণ হলো ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর, রাস্তা দিয়ে একদিন হাঁটতেছে, এমন সময় দেখেন একজন মহিলা রাস্তার কিনারায় বসে রইছে। ইউসুফ পয়গম্বর বলেন, মহিলা কে গো, তোমার চেহারাটা আমার চিনা চিনা লাগে। মহিলা বলেন, ইউসুফ রে, মিশরের বাজার থেকে এক পাল্লায় স্বর্ণ হীরা মণি মুক্তা, আর এক পাল্লায় তুমি ইউসুফ রে দিয়া। যেই মহিলাটা মিশরের বাজার থেকে তোমারে কিনছিল, ক্রয় করছিল, আমি ওই তো সেই মহিলা, আমার নাম ওই তো জলেখা। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বলেন, জলেখা, এজন্যই তোমার চেহারাটা আমার চিনা চিনা লাগে, পরিচিত মনে হচ্ছে। আমি এখন মিশরের গভর্নর, রাষ্ট্রপ্রধান। তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি তোমারে তা ওই দিব। জলেখা বলেন, ইউসুফ তোমার কথাটা আমার বিশ্বাস হইল না, কারণ আমি আমার জীবনে তোমারে কেজির কেজি মনের মন ভালোবাসা দিছি, বিনিময়ে তুমি আমারে 100 টাকা দিছ না। এখন চাইলে যে দিবা আমার বিশ্বাস হয় না। হযরত ইউসুফ বলেন, জলেখা তুমি আমারে চিনো না,
আমার আসল পরিচয় তুমি জানো না। জুলেখা বলেন, ইউসুফ তোমার আসল পরিচয়টা কি? ইউসুফ বলেন, আমার আসল পরিচয়টা হলো কারিম ইবনু কারিম ইবনু কারিম। আমি হলাম বজ্রের ঘরের বদ্র, বজ্রের ঘরের বদর। আমিও নবী, আমার বাবা নবী, আমার দাদা নবী। জুলেখা বলেন, ইউসুফ রে, জীবনে কত বদ্র দেখলাম, নির্বাচন আসার আগে মাথায় টুপি, হাতে তসবিহ, নির্বাচন চলে গেলে মাথার টুপি মাথায় থাকে না, বিসমিল্লাহ কইরা ফকট ঢুকে। এ ইউসুফ, এগুলি বলে আমার কোনো লাভ নাই। ইউসুফ পয়গম্বর ওই সময় বলেছিলেন, জুলেখা ওয়াল্লাহি, আল্লাহর কসম কইরা বললাম, যা চাইবা তা ওই দিবা। জুলেখা বলেন, ইউসুফ এতক্ষণে আমার বিশ্বাস হইছে। জুলেখা বলেন, ইউসুফ এতক্ষণে আমার বিশ্বাস হইছে, কারণ তুমি কসম খাইছ। কসম, আল্লাহর পয়গম্বররা কসম খাইলে কসম ভঙ্গ করে না। এতক্ষণে আমার বিশ্বাস হইছে, চাইলে দিবা। ইউসুফের মনে মনে ধারণা, আমি মিশরের গভর্নর, কিছু টাকা কিছু জায়গা চাইবে দিয়া দিবা। জুলেখা বলেন, ইউসুফ সাবধান সাবধান, তুমি কিন্তু আল্লাহর পয়গম্বর কসম খাইছ আর বলছো যা চাইব তা ওই দিবা। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে জুলেখার চোখ অন্ধ হয়ে গেছে। জুলেখা বলেন, ইউসুফ আমার চামড়াগুলি ঢিলা হয়ে গেছে, আমার দাঁতগুলি পড়ে গেছে, তুমি আমারে পাত্তা দাও নাই। আজকে যেহেতু সুযোগ পাইলাম, আমি তোমার কাছে চাই, তুমি আমার 18 বছরের যৌবনটা ফিরে দাও। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বলেন, মালিক এমন জিনিস চাইবে যদি জানতাম, জীবনে কোনোদিন এই কথা বললাম না। আল্লাহ গো, এখন তো আমি কসম খাইছি, এখন যদি না দিতে পারে আমার সম্মান থাকবে না। আমার সম্মান না থাকা মানে তোমার সম্মান না থাকা। আল্লাহ কই, ইউসুফ চিন্তা করিও না, টেনশন করিও না, স্মরণ করো ওই দিনের কথা। বলে, কোন দিনের কথা? যেদিন তোমার ভাইয়েরা সবাই একত্রিত হয় তোমারে কূপের ভিতরে ফালছিল, ওই দিন কিন্তু ইউসুফের শুলো কোনো কাপড় ছিল না। আল্লাহ বলেন, জিবরাইল যা যা কূপের ভিতরে যাও। জিবরাইল বলেন, আল্লাহ আপনি না ইউসুফরে বড় হলে নবী বানাইবেন? বলে, হ্যাঁ বানাবাও। ইউসুফের শুলুদে কোনো কাপড় নাই। আল্লাহ কো, জিবরাইল একটু নজর করে দেখ, ইউসুফের গলায় একটা তাবিজ আছে, তাবিজ, এই তাবিজের ভিতরে 2টা জান্নাতি জামা আছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ ইউসুফের গলায় তাবিজ কইতে কাইল, কবজ কইতে কাইল, তাবিজের ভিতরে আবার জান্নাতি জামা কইতে কাইল। আল্লাহ বলেন, জিবরাইল স্মরণ করো ওই দিনের কথা, যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাইছিল, জান্নাত থেকে 2টা জামা আনছিলানি? বলে, আল্লাহ আনছিলাম। জামাগুলি কি আবার ফেরত নিসলানি? না গো আল্লাহ, ফেরত নেই নাই। আল্লাহ কো, জিবরাইল এই জামাগুলি এত কোয়ালিটি পূর্ণ, জামাগুলির এত বৈশিষ্ট্য, ইচ্ছা করলে ব্যবহার করা যায়, ইচ্ছা করলে সুটু বানায়া কবজের ভিতরে ঢুকায়া গলায় দিয়েও বরকতের জন্য ব্যবহার করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বের হইয়া জান্নাতি 2টা জামাকে কবজের ভিতরে ঢুকাইয়া বরকতের জন্য গলায় দিয়া ব্যবহার করতেছিলেন। উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, সেম তাবিজটা উনির সন্তান ইসহাক আলাইহিস সালামের গলায় পরায়া দিলেন। ইসহাক আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, সেম তাবিজটা উনির সন্তান ইয়াকুব আলাইহিস সালামের গলায় পরায়া দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম আদরের সন্তান ইউসুফের গলায় পরায়া দিলেন। এই হলো ইউসুফের গলায় তাবিজ, তাবিজের ভিতরে জান্নাতি জামা। আমার আল্লাহ কয়, ইউসুফ আমি আল্লাহ কূপের ভিতরে জান্নাতি জামা পরাইয়া
কূপ থেকে উঠাইয়া মিশরের জমিনও নিয়া সাধারণ কোনো পরিবারে না, মন্ত্রী ঘরে লালন পালন কইরা মিশরের গভর্নর বানাইলাম দুনিয়ার মানুষের কাছে সম্মানহানি করার জন্য না। ও ইউসুফ, চিন্তা করবা না, টেনশন করবা না, আমি আল্লাহ তোমার সম্মানার্থে আমি অন্ধ জলেখারে ভালো করে দিব। 40 বছরের জলেখারে 18 বছর বানায় দিব, এতে কোনো অসুবিধা নাই। বাবারা, এটা আমাদের মূল আলোচ্য বিষয় না। কসম বুঝাইতে গিয়া আমরা অনেক দূরে চলে গেছিলাম। ইউসুফ আলাইহিস সালামের কথা জলেখা বিশ্বাস করে নাই যতক্ষণ কসম না খাইছেন। আমার আল্লাহ বলেন, এ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুর কথা শুই না তোমার মনটা বড় খারাপ হয়ে গেল। না না, তুমি ধ্বংস না, তুমি ধ্বংস না। আনেওয়ালা সারা পৃথিবীর মানুষগুলি কিয়ামত পর্যন্ত তোমার নাম নিতেই থাকবে, নিতেই থাকবে সম্মানের সাথে। শুধু তাই না, আল্লাহ পাক 10 জন সাহাবায়ে কেরামের ব্যাপারে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। তুমি তো ওই 10 জনের ভিতরে নাম্বার 1। মাত্র সূরা নাজিল হইছে, মাত্র কি হইছে? মাত্র সূরা নাজিল হইছে, এখনো কিন্তু তাফসীর শুরু হইছে না। গড়ির কাটা প্রায় 10টায়। জানি না কি পরিমাণ সময় আমার হাতে আছে, কারণ বক্তা তো আজকে এখানে অভাব নাই। আমার পরে আমার সবচেয়ে প্রিয় বক্তা যারা আছেন, আমাদের গোটা বাংলাদেশের প্রিয় মুখ যারা আছেন, একের পর এক আসবেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, আপনারাও শুনবেন। মূলত এই মাহফিলটা এশারের নামাজের পরে আমার প্রিয় ভাই উবাইদুর রহমান হুসাইফি বয়ান করার কথা ছিল। এরপরে আমার বয়ান সেই অনুযায়ী মাগরিবের পরে আমিও আরেকটা প্রোগ্রাম রাখছিলাম জুরি, কিন্তু আমার প্রিয় ভাই আলী আহমদ ভাই, আপনাদের এই গ্রামের সন্তান, শেখ সাবুজুরের সুযোগ্য সন্তান, আমার খুব প্রিয় কলিজার টুকরা মহব্বতের ভাই, বলছেন ভাই একটু সমস্যা হয়ে গেছে, আপনাকেই আসার পরে বয়ান করতে হবে। আমি তাদেরকে বুঝাইয়া ছুটি নিয়া আপনাদের এখানে চলে আসলাম। কিছু কথা বলার চেষ্টা করছি, জানি না কি পরিমাণ সময় আমার হাতে আসে, তবে মাঝখান দিয়ে এই কথা যায় না রাখেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা মুরব্বীদের পরামর্শ নিয়ে মাথার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে এই তাফসীর মাহফিলগুলো কেন করেন জানেন? এর একটাই কারণ, যদি আজকের মাহফিল থেকে কোনো একজন ভাই কোনো একটা কথা শুই না নিজের জীবনটাকে একটু হলেও পরিবর্তন করতে পারে, তাহলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কষ্ট মেহনত আল্লাহর কাছে মকবুল। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো সময় নাই। যেই কোনো বয়সে, যেই কোনো সময়ে, যেই কোনো মানুষের কাছে চাইলেই কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা যায়, এতে লজ্জার কোনো কারণ নাই। এই সম্পর্কে আমার চমৎকার একটা হাদিস মনে পড়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম হযরতে আবু, সবাই বলেন নাম হযরতে আবু। আচ্ছা, 2 বার নাম বলতে কেন বললাম জানেন? এই যে প্রথমে বলেছিলাম সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? মুসলমানের সন্তান নবীর নাম জানে না, সাহাবায়ে কেরামের নাম জানে না, আমাদের আকাবির আসলাফদের নাম জানে না, বুজুর্গানে কেরামের নাম জানে না, কিন্তু নেইমার আর মেসির নাম মুখস্থ। আরো আসতে কোন ঠিক? ঠিক বললো ঠিক, না বললো ঠিক। নবীর একজন সাহাবী, নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তোমার একটা দায়িত্ব দিলাম। বলে কি দায়িত্ব? রাতের বেলায় তুমি এই খাদ্য গুদামটা পাহারা দিবা। পাহারাদার বুঝেন তো? দারোয়ান, সিকিউরিটি, চৌকিদার, যেটা বুঝেন। বলে ঠিক আছে, পাহারা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন। রাতের গভীরে সুর আইছে, সুর। আরে সুর চিনেননি? মানুষ না ফেরেশতা? সুর কি মানুষ না ফেরেশতা? রাতের বেলা সুর আইছে, সুর আইসা এই খাদ্য গুদাম থেকে কিছু খাবার হাতে নিছে। আবু হুরায়রা সুরকে গিয়া জাপটা মারা ধরছে। সুরে বলেন, আবু হুরায়রা আমি কিন্তু এমনি এমনি চুরি করতাম আসি নাই। বলে তুমি কেন চুরি করতে আইছ? সুরে বলেন, আবু হুরায়রা আমার ঘরে চাল নাই, ডাল নাই,
এক কথায় আমার চুলায় আগুন জ্বলে না, এই জন্য আমি চুরি করতে আইলাম। আবু হুরায়রা নবীর সাহাবী, বড় মায়া হইল, সুরটাকে সাইরা দিছে, চলে গেছে। সকালবেলা আমার নবীর সাথে আবু হুরায়রা সাক্ষাৎ। আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, রাতের বেলা সুর আইছিল, সুরের কি খবর? সুবহানাল্লাহ কইতেন না, কইতেন না? হযরত আবু হুরায়রা বলেন, নবী আমার, আপনি কেমনে জানলেন? আমার নবী বলেন, যেমনি হোক জানছি, আগে কও সুরের কি খবর? বলে, নবী রাতের বেলা সুর আইছিল, মালও হাতুনি ছিল, আমিও সুরে জাপটা মারা ধরছিলাম। সুরে আমার কাছে উজর পেশ করছে, আমি সায়রা দিছি। আমার নবী বলেন, আবু হুরায়রা, সুর তোমার সাথে মিথ্যা বলছে, তবে টেনশন করিও না, এই সুরটা আগামী কালকে রাতে আবার আইব। আমার নবী যেহেতু বলছে, কোনো সন্দেহ নাই, সুরটা আগামী কালকে রাত্রে আবার আইসাক। যেই মাত্র মাল হাত নিছে, আবু হুরায়রা আজকে সুরে শক্ত কইরা ধরছে, সুরে কান্দিয়া কান্দিয়া ওজর পেশ করছে। আবু হুরায়রা নবীর সাহাবী, দিলটা বড় নরম, সুরটাকে আজকে সাইরা দিছে। সকালবেলা আমার নবীর সাথে সাক্ষাৎ। নবী বলেন, আবু হুরায়রা, আজকে সুরের কি ঘটনা? বলে, নবী সেম ঘটনা। নবী বলেন, আবু হুরায়রা, সুর তোমার সাথে আজকে মিথ্যা বলছে, তবে সর্বশেষ তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। এই সুরটা 3 নাম্বার রাত্রে সর্বশেষ আবার আইব। আবু হুরায়রা বলেন, সুরের ঘরের সুর, আজকে আইলে তোরে আর সারতাম না, ভালো কইরা জনমের মতো ধরব। 3 নাম্বার রাত্রে যখন সুরটা আয়া মাল হাত নিছে, আবু হুরায়রা সুরকে শক্ত কইরা ধরছে। সুরে মনে মনে বলেন, আমিও জানি 2 দিনের কথা বললে তুমি আমারে সারতা না, এটা আমিও ভালো কইরা জানি। সুর এবার তার কথা উল্টায়া বলেন, আবু হুরায়রা, তুমি যদি আজকে আমারে সারা দেও, তোমারে এমন একটা আমল শিখাবো, যেই আমলটা করলে দুনিয়া তো লাভ, মরার পর লাভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুরের মুখ থেকে আমলের কথা শুনে না আবু হুরায়রা লাফ মাইরা উঠলেন, বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, সত্যি সত্যি যদি আমারে আমল শিখাও, ওয়াদা দিলাম তোমারে সাইরা দিব, কোনো অসুবিধা নাই। সুরে বলেন, আবু হুরায়রা, তাহলে শুনো, 1 নাম্বার আমলটা হলো, তুমি যখন রাতের বেলায় বিছানায় মাথা লাগাইবা, ঘুমানোর আগে আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা। 1 মিনিটে শেষ করব, আমার ভাই চলে আসছেন, যার কথা বলছিলাম। সুরে বলেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা। আবু হুরায়রা বলেন, সুরে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে কি লাভ? বলে, শয়তান জীবনে তোমার দ্বারে কাছে আসবে না। 2 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরায়া আয়াতুল কুরসি পড়বা, পড়লে কি লাভ? মরতে দেরি, জান্নাত ওয়াজিব হইতে দেরি না।